সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বুঝতেই পারছো আমি বাইরে এসেছি, বাইরে কোথাও না, আমার যে লোকালিটিটা আছে আমি ওখানেই ওয়াক করছি। এটা আমাদের একটা পার্কল্যান্ড এরিয়া, এটা মোস্টলি ডগ পার্ক। আমি সব কিছু দেখাবো ঘুরে, কেন এটাকে ডগ পার্ক বলে, এটা কি। তো জাস্ট নর্মাল কিছু ল্যান্ডস্কেপিং করা, ওখানে ওয়াটার বডি আছে, ওখানে কিছু ডাকসও আছে সেগুলো। আর দেখুন আজকে আমি কাকে নিয়ে বেরিয়েছি, আজকে কিন্তু আমার সঙ্গে ছোটা আছে এই পুরো ঘোড়াটাতে আপনাদের সঙ্গে। আর এটাকে পেট স্ট্রলার বলে, দেখাচ্ছি এই দেখুন পজের, এটা পেট স্ট্রলার। আর ও কিন্তু এখানে আরামসে বসে আছে ঘোরার জন্য, ওটা সিকিউরিটিও করা আছে, ওর লাগানো আছে দুটো স্ট্র্যাপ দিয়ে, যাতে কখনো বেরিয়েও না যেতে পারে ভয়। এটাকে খোলাও যায় ওর মাথায় হাওয়া লাগানোর জন্য, কিন্তু যেহেতু এত হাওয়া দিচ্ছে আমি আর স্ট্রলারের মাথাটা খুলছি না, ও যদি ঠান্ডা লেগে যায়। তো আমি আমার লোকালিটিটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই দিকটা হচ্ছে গিয়ে কিন্তু খুব বিজি হাইওয়ে, চারিদিকে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ অফিস ছুটি হওয়ার সময় সবাই এখন বাড়ি ফিরছে, ইটস ভেরি বিজি। আর অপোজিট দিকটাই দেখুন কত গ্রিনারি, কিন্তু অনেকটা দূরে বাড়িগুলো কিন্তু সব প্লেস, যাতে কিনা এই হাইওয়ের আওয়াজ বাড়িগুলো অবধি না যায়। এই যে এখানটা দেখুন কীরকম ওয়েটল্যান্ড টাইপের করা আছে, ওইখানগুলোতে ডাক্স আছে, তো আমি ডাক্সটার ওখানে নিয়ে যাচ্ছি আপনাদের। আর এইগুলো সমস্ত টাউন হাউস, যেগুলো একরকম দেখতে, দেখুন পর 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 টাউন হাউসেস, ওখানে বাড়ি আছে, ওইগুলো সমস্ত বাড়ি। এইখানে নিয়মই হচ্ছে যেখানে নতুন লোক্যালিটি এরা মানে বানায় সেখানে পার্কস দেওয়া মাস্ট, হ্যাঁ, যাতে বাচ্চারা খেলতে পারে, এবং কিছু অ্যামিনিটিসও। দেখুন ভর্তি এখানে ইউক্যালিপটাস গাছ, কিন্তু তার জন্যই এখানে এত কলাস থাকে, কারণ কলাগুলো ইউক্যালিপটাস গাছেই থাকে। এখানে যদিও বা নেই, তবুও পুরো অস্ট্রেলিয়াতেই ভর্তি ইউক্যালিপটাস। আর যেহেতু স্প্রিং এসে গেছে, সব বুশগুলিতে ফ্লাওয়ার্সে ভরে আছে এখন। আরও হবে যখন স্প্রিং একেবারে, আরও হবে যখন স্প্রিং একদম এসে যাবে, সব কটাতে ফ্লাওয়ার্স থাকবে। এই যে এখানে একটা বেঞ্চ, আর ওইখানে দেখো কতগুলো ডাকস বসে আছে, আমি দেখাবো। ওই যে ডাকসগুলো বসে আছে, আর এই যে পাখিটা, ওটাকে কিন্তু আমার যতদূর মনে হয় ওটাকেই বিন চিকেন বলে। এটা একটু নোংরাই করে, মানে সব বিনগুলো থেকে খাবার খেয়ে খেয়ে নেয়, দেখতে খুব সুন্দর কিন্তু ওগুলোই করে। আর ওইখানে ওই দুটো ডাকস, ওখানে ডাক, ওই যে বিন চিকেন সব ঘুরে বেড়াচ্ছে। আর গাছ ভর্তি, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, গাড়ির আওয়াজ ছেড়ে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, কিচির মিচির কিচির মিচির, সব গাছগুলোতে কিন্তু পাখি ভর্তি এখন। আর এই যে এই স্টেশনটা, এটা হচ্ছে পিকনিক স্পটের মতো, তো এইখানটাতে এখানে পিকনিক টেবিল রাখা আছে, আর ওটা একটা বারবিকিউ স্টেশন। কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা এগোচ্ছি এবার এই বারবিকিউ স্টেশনটার কাছে। আমরা ওইখানটাতে ছিলাম, এখন এখানটাতে চলে এসেছি। যেরকম বললাম এখানে একটা পিকনিক টেবিল আছে, আর ওখানে ওটা বারবিকিউ স্টেশন। ওখানটাতে এখানে লোকে বারবিকিউ করতে পারে। এই যে এইটা কিন্তু পুরো বারবিকিউ স্টেশন। যাদের ইচ্ছা হয় তারা বারবিকিউটাও করে, তারপরে বারবিকিউটা করার পরে সেটাকে কিন্তু পরিষ্কারও করে যেতে হয়, আর এটা তো মাস্ট এখানে। আর একটা জিনিস সেটা দেখাবো হচ্ছে কি, যে এখানে ডগ পুপ করলে সবসময় সেই পুপটাকে তো পরিষ্কার করতে হয়, তো সেটারও ব্যবস্থা করা আছে। যদি কেউ পুপ প্যাকেটটা নিতে ভুলে যায়, তার জন্য এখানে কিন্তু দেওয়া আছে, দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু এই প্যাকেটটা দেওয়া আছে, যাতে কিনা লোকে নিয়ে ইয়ে করতে পারে। এটা একটা পার্ক এরিয়া। এই দেখুন আরেকটা, এটাও গ্রিন এরিয়া। তো কিন্তু জাস্ট 300-400 মিটার্সের মধ্যেই এতগুলো গ্রিন এরিয়া। এগুলো ছোট ছোট বাড়ি, মোস্টলি এগুলো রিটায়ারমেন্ট হোম। এখন অবশ্য সবাই কিনছে, অস্ট্রেলিয়াতে বাড়ির দাম যা হচ্ছে। এদের গ্যারাজগুলো সব পিছন দিকে এরকম হয়, আর সামনে এরকম বাড়িগুলো
খুবই ছোট ছোট, বাট যাদের কিনা বয়স হয়ে যায় তাদের পক্ষে তো ফ্রন্টিয়ার্ড ব্যাকইয়ার্ড মেনটেন করা খুব একটা সম্ভব হয় না। তো তার জন্য তারা এই বাড়িগুলোই প্রেফার করে, লেস মেনটেনেন্স, ছোট বাড়ি কিন্তু সুন্দরও। কিন্তু এখন যেটা বললাম, অস্ট্রেলিয়া বাড়ির দাম স্কাই রকেটিং হচ্ছে, সেহেতু কি হচ্ছে, সবাই এখন এগুলো কিনছে। রিটায়ারমেন্ট হোম ছাড়াও নর্মাল লোকেরাও, যারা নতুন কাপলস, তারাও কিনছে। এবার আরেকটা পার্ক যেটা দেখাবো, ওখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, সেটা দেখাচ্ছি। এই দেখুন, এখানে সমস্ত স্লাইড ওয়াইড সব করা আছে, বিশাল বড় ওটা ঢালু মতো করা আছে। আর এবার আমার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, কারণ আমি বহু দিন পর হাঁটতে বেরিয়েছি আর হাঁপিয়েও গেছি, অনেকখানি হাঁটাহাঁটি হয়ে গেছে। আমি টেকিং 1 day at a time, আস্তে আস্তে শুরু করব, আস্তে আস্তে আবার হাঁটবো, চড়বো, সব কিছু করবো। তো আমার বাড়িটাও দেখাচ্ছি কত কাছে এই পার্কটা থেকে। এই যে পার্ক এখানে, আর ওই সামনে থার্ড বাড়িটাই হচ্ছে আমার। এই দেখুন, প্রায় পৌঁছে গেছি। এটা ফার্স্ট বাড়ি, ওটা সেকেন্ড, আর ওই থার্ড বাড়িটাই হচ্ছে আমার বাড়ি। এই যে বাড়িতে, আর গাছগুলোতে ফুল হয়ে গেছে। একটা গাছ দেখুন মরে গেছে আমার, ওখানেও গাছে ফুল হয়েছে। স্প্রিং টাইম, আস্তে আস্তে আরও ফুল টুলগুলো হবে, দেখতে সুন্দর লাগবে। সো দ্যাটস ইট। আশা করি আপনাদের এই ছোট্ট মিনি ব্লগটা দেখতে ভালো লেগেছে। জাস্ট ঘুরিয়ে দেখালাম আমাদের লোকালিটি কেমন হয়, সাবাবসগুলি কেমন হয়, জাস্ট একটা ইভিনিং ওয়াকের জন্য। আশা করি আমার এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলে আসবো খুব তাড়াতাড়ি গণেশ চতুর্থীর আরেকটা ব্লগ নিয়ে। বাই।